চারজন পরিশুদ্ধ খলিফার একজন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে এসে কান্না করে, কবর দেখে আর কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, উসমান কি কারণে তুমি কান্না করতেছো? উসমান বলে, ভাই এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে, এই বান্দার কোনো উপায় নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাইছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও সাহাবী কবরের সামনে এসে কান্না করে। এই জন্য কবরের চিন্তা যখন আপনি করবেন, মৃত্যুর চিন্তা যখন আপনি করবেন, আল্লাহ আপনাকে মৃত্যুর চিন্তা যখন আপনি করবেন, আপনি গুনাহ করবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এই সাহাবী কান্না করে মৃত্যুর যন্ত্রণার জন্য, কবরের যন্ত্রণার জন্য। কিভাবে সহ্য করবেন ভাই? একবার চিন্তা করে দেখেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে, এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য চিন্তা করার দরকার আছে না নাই? জুড়ে বলেন, মৃত্যুর চিন্তা করার দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমন সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, ঠিক কি না? দুনিয়া ছাড়া ভাগিয়ে অন্য কোথাও যাওয়ার সময় আছে? জায়গা আছে? এজন্যই বলতেছেন, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কি না? বৎকার বান্দার মৃত্যুটা কত কঠিন একবার চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ভাই কোন বান্দা যদি বৎকার হয়, গুনাহগার বান্দার আত্মাটা তুমি কিভাবে কবজ করো? গুনাহগার বান্দার আত্মাটা তুমি কিভাবে নাও?
আজরাইল আলাইহিস সালাম বলে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমি যদি আমার গুনাহগার বান্দার আত্মাটা কিভাবে ধারণ করি, যদি সেই রূপ আমি ধারণ করি আপনি সহ্য করতে পারবেন না, আপনি ক্লান্ত হয়ে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সমস্যা নাই, তুমি তোমার গুনাহগার বান্দার আত্মাটা কিভাবে ধারণ করো একটু রূপ দেখাও। আজরাইল আলাইহিস সালাম বলে, ইব্রাহিম ভাই, বারবার আমাকে প্রশ্ন করার কারণে, আবদার করার কারণে আমি আপনার কথাটা রাখতে বাধ্য হলাম, আপনি তো অন্যদিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইছেন। আজরাইল আলাইহিস সালাম বদকার বান্দার আত্মাটা কিভাবে ধারণ করে, কিভাবে নিয়ে যায়, সেই রূপটা ধারণ করেছেন। মূল্যে ফিরে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম তাকানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বদকার বান্দার আত্মাটা আজরাইল আলাইহিস সালাম কিভাবে নেয়। দৈত্যের মতো একটি চেহারা, শরীরের পশমগুলো খাড়া খাড়া, নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে আগুনের ফুলকি বের হইতেছে। এত দুর্গন্ধময় একটা মানুষ, ওই মানুষটার আকৃতি দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ার পর কিছুক্ষণ পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম জ্ঞান ফিরল, ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফেরার পর ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলে, ভাই আজরাইল, তুমি যে রূপ ধারণ করেছো কোন বদকার বান্দার জন্য, কোন বদকার বান্দার জন্য মৃত্যুর যন্ত্রণা হওয়ার জন্য তোমার এই রূপটাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ। বদকার বান্দার মৃত্যু যখন হয়, ওই বদকার বান্দার কাছে কিভাবে আজরাইল আলাইহিস সালাম আসে? আজরাইল আলাইহিস সালাম আসার আগে, যেমনি ভাবে নেককার বান্দার আসার আগে কতগুলো ফেরেশতাদের দল পাঠিয়ে দিয়েছেন, বদকার বান্দার কাছে আসার পরেও কিছু ফেরেশতাদের দল আজরাইল আলাইহিস সালাম আগে পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়ার পর আজরাইল আলাইহিস সালাম একটি দুর্গন্ধময় একটি কাফনের কাপড় নিয়ে আসেন। দুর্গন্ধময় একটি কাফনের কাপড় নিয়ে আসার পর, দুর্গন্ধময় কাফনের কাপড়টা নিয়ে আসার পর ওই বদকার বান্দার মাথার কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, হে সৎ স্বভাবের আত্মা, হে প্রশান্তময় অশান্তশীল আত্মা, আল্লাহ তাআলার ফেরেশতা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। দুনিয়ার মধ্যে নেক আমল না করার কারণে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে, বদ আমল করার কারণে, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি তোমার রবের ক্রোধের দিকে, তুমি তোমার রবের অসন্তুষ্টির উদ্দেশ্যে তুমি তোমার ভিতর থেকে বের হয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। বদকার বান্দার আত্মাটা কিভাবে নেয়? আজরাইল আলাইহিস সালাম আসার পরে কথা বলে, বদকার বান্দার আত্মাটা কবজ করার পরে, এরপরে বদকার বান্দার আত্মাটা আসমানের দিকে ফেরেশতারা নিয়ে যায়। আসমানের দিকে ফেরেশতারা নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বদকার বান্দার আত্মাটা আসমানের দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নাই উপরের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো আসমানের দরজা বদকার বান্দার আত্মার জন্য খোলা হবে না। বলেন নাউজুবিল্লাহ। বদকার বান্দার আত্মার উপরের দিকে নিয়ে যাওয়ার পর ওই ফেরেশতারা বলে, যে ফেরেশতারা আসমানে আসে, ওই ফেরেশতারা বলে, এই খারাপ আত্মাটা কার? দুর্গন্ধময় আত্মাটা কার? এই খারাপ আত্মাটা কার? আত্মাটা ভালো নয়। তখন যে ফেরেশতারা ওই উপরের দিকে নিয়ে যায়, ওই ফেরেশতারা বলে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান, অমুকের আত্মা। তখন তারা বলে যে এই আত্মাটা যে খারাপ তোমরা কিভাবে বুঝতে পারলা? আসমানের ফেরেশতারা বলে, এই আত্মা থেকে এত পরিমাণ দুর্গন্ধ পাইতেছি, দুনিয়ার মধ্যে কোন বস্তুর মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ পাই নাই। নাউজুবিল্লাহ। আসমানের দিকে বান্দার আত্মা নিয়ে যাওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বদকার বান্দার আত্মা আমি আসমানের দিকে উঠাতে পারবো না, আসমানের দিকে ওঠানোর নির্দেশ নাই। যাও যাও, কবরের মধ্যে তার যে দেহ আছে সেই দেহের মধ্যে বদকার বান্দার আত্মাটা দিয়ে দাও। বদকার বান্দার আত্মাটা কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, ইয়াতিয়ানিহি মালাকান,
যখন কবরের মধ্যে রাখা হবে, দুইজন ফেরেশতা বৎকার বান্দাকে প্রশ্ন করার জন্য আসবে। এক নম্বরে জিজ্ঞেস করবে মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বরে জিজ্ঞেস করবে মা দীনুকা, তোমার ধর্মকে। তিন নম্বরে জিজ্ঞেস করবে মান নবিয়ুকা, তোমার নবীকে। যখন এক নম্বরে বলবে মার রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন জিজ্ঞেস করবে মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই বৎকার বান্দা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। যখন জিজ্ঞেস করবে মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম মা দীনুকা, যখন তিন নম্বরে জিজ্ঞেস করবে তোমার ধর্মকে, ওই বৎকার বান্দা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ থেকে বলবেন ও ফেরেশতাদের দল, আমার বান্দাকে আর কোনো প্রশ্ন করিস না। এই খারাপ বান্দা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। দুনিয়ার মধ্যে না আমল করে নাই, দুনিয়ার মধ্যে বদ আমল করেছে, খারাপ কাজ করেছে, আমি আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল বাসুহু মিনান নার, ও ফেরেশতাদের দল, এই বান্দার শরীরের ভিতরে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতাদের দল, এই বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা মানে নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কথা অনুযায়ী চলে নাই, দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতাদের দল, ওফতাহু লাহু বাবাম মিনান নার, এই বান্দার কবরের সাথে জাহান্নামের সাথে যোগাযোগ করে দাও। বলেন নাউজুবিল্লাহ। যখন জাহান্নামের সাথে যোগাযোগ করে দেওয়া হবে, ওই বান্দার কবরের মধ্যে জাহান্নাম থেকে আগুনের ফুলকি আসতে থাকবে, জাহান্নামের গজব আযাব ওই বান্দা কবরের মধ্যে বসে 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 পাইতে থাকবে। শুধু তাই নয়, তাই নয়, কবরের মধ্যে যখন ওই বান্দাকে রাখা হবে, রাখার পর ওই বান্দা যখন এই প্রশ্নগুলো ফেরেশতারা করবে, ফেরেশতাদের উত্তর দিতে না পারলে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ওই বান্দার কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে, ওই বান্দার শরীরের এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এক পাজরের হাড্ডি অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। কি পরিমাণ খারাপ আত্মা হলে, কি পরিমাণ খারাপ মানুষের আল্লাহ পাক মৃত্যুর সঙ্গে সঙ্গে এরকম আচরণ করতে পারেন। ভাইরা আমার, এজন্য মৃত্যুর সময় যখন আপনার মৃত্যুটা ভালো হয়, কবরের আযাবটা যেন আপনার না হয়। নবীজি বলেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ও দুনিয়ার মানুষ কবরের আযাব থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো। খলিফাতুল মুসলিমিন নবীজি যখন কোনো বান্দা রাত্রি শোয়ার সময়, ভাইরা আমার, রাত্রি শোয়ার সময় মাথাটা যখন বালিশের সাথে লাগাবেন, তখন একটু চিন্তা করবেন যে সারাটা দিনের মধ্যে আমি কি নেক আমল করেছি আর কতটুকু বদ আমল করেছি। সারাটা দিনের মধ্যে আমার নেক আমলের পরিমাণ কতটুকু, বদ আমলের পরিমাণ কতটুকু, সারাটা দিনের মধ্যে কার কতটুকু ক্ষতি করেছি আর কার আমি ভালো কাজ করেছি। আপনি যদি আজকে চিন্তা করেন, দেখবেন আজকের আপনার হতে পারে আজকে চিন্তা করলে আপনার বদ আমলের পরিমাণটা ভালো আমলের থেকে কম হয়ে যাবে। আজকে আপনি চিন্তা করেন, যখন আপনি কালকে দেখবেন যে গতকালকে আমি অনেকগুলো বদ আমল করেছি, আজকে সেগুলো করব না। যখন আপনি কালকে একটা বদ আমল ছেড়ে দিবেন, এরপরে যখন আবার পরের দিন চিন্তা করবেন যে আজকে আমি কি বদ আমল করেছি, সেই বদ আমল থেকে আমাকে বেঁচে থাকতে হবে, আগামীকালকে সেগুলো আমি করব না। এরকম করে করে যখন প্রতিজ্ঞা করতে করতে 101 মাস 2 মাস চলে যাবে, আপনি যখন দেখবেন এক পর্যায়ে দেখবেন আপনার সারা দিনের মধ্যে কোনো রকমের বদ আমল নাই, ঠিক কিনা? এজন্য চিন্তা করা দরকার। যখন আপনি চিন্তা করবেন, গবেষণা করবেন, যখন আপনি পরীক্ষা দিবেন যে আমি কি আমল করেছি, বদ আমল করেছি না নেক আমল করেছি, যখন আপনি চিন্তা করবেন যে আমি যখন এখন মারা যাই আমার অবস্থাটা কি হবে, যদি ফেরেশতা এসে আমাকে গুনাহরত অবস্থায় দেখে, তখন তো দেখছেন বদকার বান্দার হালতটা কিরকম হয়। মরণের সঙ্গে সঙ্গে ওই বদকার বান্দার জন্য আযাব শুরু হয়ে যায়। কবরে যাইতে যাইতে আযাব চলে, ফেরেশতারা ওই বান্দার দুর্গন্ধ, আত্মার দুর্গন্ধ সহ্য করতে পারে, এত পরিমাণ দুর্গন্ধ আত্মা। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ তাআলা বলতেছেন বদকার বান্দার আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, বদকার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যখন আপনি চিন্তা করবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন,
বেশি বেশি করে কবরস্থানে যাবেন। কবরস্থানের পাশ দিয়ে যখন আপনারা চলাফেরা করি, কবরস্থানের পাশ দিয়ে যখন চলাফেরা করি, মানুষগুলো বলে যে তোমাদের মতো দুনিয়ার মধ্যে চলাফেরা করেছিলাম, আজ তোমরা চলাফেরা করছো, কিছুদিন আগে আমিও করেছিলাম, এর কিছুদিন পরে তোমাদেরকে আমাদের মতো এখানে শুইতে হবে। এরকম করে পরবর্তী প্রজন্ম আসতে থাকবে, তোমরা আমাদের কাছে আসতে থাকবে। আমরা যেগুলো করেছি তোমরা ভালো কাজ করে আসো। এজন্য কবরস্থানে যাওয়ার আগে নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা কি সবাই কি চাই না যে আমাদের মৃত্যুটা ভালো হোক? সবাই চাই। জোরে বলেন, চাই কি না? সবাই তো চাই। আমরা সবাই চাই আমরা জান্নাত অর্জন করি, চাই কি চাই না? চাইলে তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? মনের মধ্যে হিংসা রাখা যাবে না? মনের মধ্যে অহংকার রাখা যাবে? মনের মধ্যে রিয়া রাখা যাবে? মানুষের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান মতে চলা যাবে? আল্লাহ বলতেছেন আলা লাহুল হুকমু ওয়া হুয়া আসরাউল হাসিবিন। দুনিয়া আল্লাহ পাক, দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ, দুনিয়ার মধ্যে বিধান চলবে একজনের, তিনি কে? এজন্য মৃত্যুর চিন্তা করবেন, ভালো আমল করবেন, নেক আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পরিপূর্ণভাবে আপনাকে আমাকে সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।